রাজ্যে চলছে শুনানি পর্ব। এসআইআর আবহে আতঙ্কে আত্মহত্যার চেষ্টা যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। ভোটার ছাড়াও একাধিক বিএলওর মৃত্যুতে কাঠগড়ায় কমিশন। এবার এসআইআর আতঙ্কে আরও একজনের মৃত্যুর অভিযোগ। শুক্রবার সকালে রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হয় ফুলমালা পাল নামে এক প্রৌঢ়ার। তিনি বর্ধমান উত্তর বিধানসভার রায়নগর এলাকার বাসিন্দা। খসড়া তালিকায় 285 নম্বর অংশের 293 নম্বর সিরিয়ালের নামও আছে। স্বামী ও ছেলেকে শুনানিতে ডেকে না পাঠালেও 5ই জানুয়ারি নির্বাচন কমিশনের তরফে তাকে শুনানিতে ডেকে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, শুনানিতে ডাকায় তিনি আতঙ্কিত ছিলেন। বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় কাজ করছিল তার মধ্যে। এরপরই এদিন সকালে রায়নগর এলাকায় রেললাইনের ধার থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই ফুলমালার মৃত্যু হয়েছে। কি জানি মনে মনে কি ছিল। আপনাদের কি মনে হচ্ছে যে এই কারণেই হতে পারে? এখন কি আপনি বলেন তো, মানে ভয় ছিল একটা ওনার মধ্যে, ভিতরে ছিল ভয় একটা। আমার তো 100% ওই ব্যাপার, অন্য কোনো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ওনাকে দেখেছি কবে জানি সোমবার নিয়ে কবে বোধহয় হিয়ারিং আসে না নাকি এরকম ধরনের। ওই নিয়ে কি ওনার মধ্যে একটা মানসিক ভারসাম্য মনে হয় একটু ক্ষুণ্ণ হয়েছে আর কি। এই কারণে এই ঘটনা একদম অরিজিনাল, এটা কোনো ডুপ্লিসিটি কিছুই নেই। দেহটি উদ্ধার করে বর্ধমান জিআরপি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠিয়েছে। প্রশ্ন উঠছে, আর কত মৃত্যু দেখবে রাজ্যবাসী? রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।